আজ আমি বানাচ্ছি ক্ষীর পায়েস, তারপর বানাবো আমি আমের পায়েসটা। এর জন্য আমি নিয়ে নিচ্ছি আমুল গুড় 1.5 লিটার। প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। 4 থেকে 5 বার দুধটা ফুটে উঠবে, তারপরে আমি ওর মধ্যে চালটা দেব। আর তার জন্য আমি প্রথম থেকে শেষ অবধি আমি এটাকে নাড়িয়ে যেতে থাকবো, যাতে কোনোভাবেই দুধের মধ্যে সরটা না জমতে পারে। এভাবে আমি খুন্তির সাহায্যে সরগুলোকে কাটিয়ে দেব। আমি পায়েস তৈরির জন্য গোবিন্দভোগ চাল ইউজ করব। আমি 3 চামচ মতো গোবিন্দভোগ চালকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। পায়েসে আমি খুব কম চাল ইউজ করি, তাতে পায়েসটা খেতে খুব ভালো হয়। এবার আমি এই চালটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একইভাবে আগের মতনই একইভাবে নাড়াতে থাকবো, যাতে কোনোভাবেই সরটা না জমে দুধের মধ্যে। চিনিটা আমি একদম শেষে দেব, কেন অনেক সময় চিনিটা দিলে চালটা সেদ্ধ হতে চায় না। এই জন্য চালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করলেই ক্ষীর পায়েসটা তৈরি হয়ে যাবে। তারপর আপনারা এটা পাত্রের মধ্যে সার্ভ করে নেবেন। আর কিছু পায়েস আপনারা রেখে দেবেন, ওর মধ্যে আমি আমের পায়েসটা তৈরি করব। আমি এর জন্য পাকা আম নিয়ে নিচ্ছি, নিয়ে আমি পাল্প তৈরি করে নিচ্ছি। তারপর ওই পায়েসের মধ্যে আমি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দেব। অনেক সময় আম টক হয়, তাই জন্য হয় গ্যাস বন্ধ করে করবেন, নাহলে একদম আঁচটা কমিয়ে দিয়ে এই পায়েসটা তৈরি করতে হবে, নাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমের পায়েসটা করতে খুব কম সময় লাগবে, কারণ পায়েসটা তো আগে থেকে তৈরি হয়ে থাকে। শুধু আমের পাল্পটা দিয়ে আর সামান্য চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করলে আমের পায়েসটা তৈরি হয়ে যাবে।